দেখেন আপনি চোখ বন্ধ করেন, আমি আগে শুয়ে নেই। আচ্ছা যাও, এই যে আমি চোখ বন্ধ করছি, তুমি শুয়ে নাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শুইছো? দেখেন দেখবেন না কিন্তু, আমার লজ্জা করে। আচ্ছা ঠিক আছে, যাও, দেখবো না। বন্ধই রাখবো। হ্যাঁ ঠিক আছে, তুমি চোখ বন্ধই রাখো। আচ্ছা এখন কি খুলবো? না না না, এখন না, আর একটু অপেক্ষা করো। ও চোখ খুললাম কিন্তু। না না, শোনো, এই যে দেখো, কি? এখন কিন্তু নিচের থেকে আদর করা শুরু করলাম। হ্যাঁ। আরে কিভাবে দেখবো, আমার তো চোখ বন্ধ। ও আচ্ছা, চোখ বন্ধ রাখো, নিচ থেকে শুরু করতেছি। হ্যাঁ আচ্ছা আপনি খুশি, যেখান থেকে খুশি। শুন সৈকত, তোর তো মোটামুটি বয়স হয়েছে, এখন বিয়া শাদি কর। কতবার করলাম বিয়েটা কর, বিয়েটা কর। দেখো না না, এই বিয়ের সাথে টিয়ার সাথে আমার ভালো লাগে না। এই বিয়ের সাথে আমি করবো না। আমার কুয়া না তো কিছু। হেই, এটা কি কর? হ্যাঁ, আমার এত সয় সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ, আমি তো কয়দিন পর বুড়ো হয়ে গেছি গা, মরে গেলে গা, এটা তুই মালিক হইবি, এগুলি দেখতে হইব না। আর তোরে কি আমি একলা ছেড়ে যাবো? তোর লোক একটা লেঙ্গুর বাজার দিয়ে যেতে হইব না? আমি একটু মরে শান্তি পাবো। আচ্ছা তুই ক, মানুষ এলাকাবাসী কইবটা কি যে একটা জুয়ান নাতি থাকতে এই বুইড়া বিয়াটা করা দিয়ে গেল না, নানান কত কইব না? তোর কি এইগুলি মাথায় আহে না? হ্যাঁ না না, বুঝতে পারছি, তুমি আমার এই বিয়া না দিয়া আর ক্ষান্ত হইতাছো না। কোনো অসুবিধা নেই, আমি যাইতেছি, ঠিক আছে? আমি রাজুরে কয়ে আর মেয়েটা রেডি রাখি গা, তুই রেডি হয়ে যা, ঠিক আছে? হ যাও, তুমি যে ওই দিক দিয়ে রেডি করো, আমি এই দিক দিয়ে নিজে ready হই। হ্যাঁ যা, তোর মনে আছে বল কই তোর নানি মরার আগে কাইদা কইছে আমার নাতিরা একটা জোর করে দিও তোর। থাক, না না, তুমি কষ্ট পাও না, যাও যাও, তুমি যাও, জামালে বউ দেখো গা। না না, বুকের মধ্যে কত কষ্ট রে। যাই, আমি যে দিক দিয়ে আগে নিজের কষ্টটা দূর করি গা, যে একটা ফ্রেশ একটা গোসল দিই গা। দেখো বউ, কান্না করো না। আমি তো জানি সব মায়েরই জীবনে একটা ইচ্ছা থাকে, তার বিয়াটা ধুমধাম করে অনেক বড় সড়ো করে হইব। কিন্তু দেখো কি করবো, আমার নানার অবস্থা কি দেখছোই তো তুমি। এর মনে করো শরীরটা দিন দিন খারাপ হইতাছে। হ্যাঁ মনে করো শখ করছে যে হুট করে আমার একটা বিয়া দিব, এমন একটা অবস্থা শুরু করছে যে আজকে বিয়া না করে আমার কোনো উপায় নাই। দেখো, তুমি কোনো চিন্তা করো না, তুমি এই ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করতে চাইতেছো তো এই বছরটা চাইতে দাও। সামনের বছর মনে করো আমি তোমার বিরাট বড় অনুষ্ঠান কইরা তোমার আরেকটা বিয়ের অনুষ্ঠান উপহার দিব মনে, ঠিক আছে? আচ্ছা যাও, তোমার এখন মনে করো আর কিছু করা লাগবে না, তুমি এখন শুয়ে পড়ো, আমরা মনে করো সকালে উঠে কথা বলবো মনে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, যাও এখানে শুয়ে পড়ো। ওগো নাথবো, নাথবো, উঠো উঠো। আরে দাদা আপনি? হ্যাঁ আইলাম, তোমাকে বাসরের গত রাইতে গেছে, তা আমার নাতি কেমন তোমার লোকে বাসরের করছে? খুব ভালো না? আর ভালো, ওই তো পিচ্ছি একটা বাচ্চা ছেলেকে দিয়ে বিয়ে দিয়ে দিছেন আমাকে, সে তো কোনো কিছু বোঝেই না। আমি কান্না করতেছি অন্য কারণে, সে এসে বলে বুঝছি তুমি অনুষ্ঠানের জন্য কান্না করো এইটা সেইটা, সে বুঝতেছে না যে সে আমাকে ধরতেছে না দেখে আমি কান্না করতেছি। ও শুনো, ছোট মানুষ তো, আটখার মধ্যে বিয়া করাইছি, রাইতে কথা হয়েছে, কালকে সন্ধ্যা বিকালে কথা হয়েছে, আর রাইতের মধ্যে বউটা তোমার আইনা ফেলাইছি, বুঝছো? এই কারণে ও তো কিছু বোঝে না, এখন তোমার ওরে বুঝায় নিয়ে যেতে হইব। তবে আমার নাতি খুব ভালো, বুঝছো? তুমি ওরে যদি সেটেল করে নিতে পারো নিব। একটা রাইত হয়তো তোমার এই কান্না কুন্না দেখে বুঝতে পারেনি, বয়াতি করে। তবে হ্যাঁ দাদু, আপনি আর নাতির পক্ষেও কথা বললেন না। একটা মেয়ের বিয়ে হয় তো প্রথম দিন বাসর রাতই আসল, তাই না? এই বাসর রাত, এই দিনটা কি আর কখনো ফিরে আসবে? আপনি তো বুঝেন। আমি তো বুঝি, উই কি আর বুঝে? পোলাপান মানুষ, বাসর রাইত কি আর কাল রাইত কি, ওটা বুঝে না। যাজ্ঞা, তুমি আমারে কইছো, আমি ব্যাপারটা বুঝছি, আমি আমার নাতিরে বুঝা দিব। কই নাতি কই গেছে? এই না না, কি রে তুমি আবার এই 7 সকালে আমার রুমে আইছো কি লিগা? আমু না? হ্যাঁ
বাসর রাইট করছস, আমার তো জানতে হইব না? আমার নাত বইটার কাছে জানতে আইছি। আরে শুনো, তুমি যেটা ভাবতেছো এটা আসলে হয় নাই। হ্যাঁ, রাইট করে মনে করো কিছু হয় নাই, রাইট করে খালি ঘুমাইছি। এখন আমি মনে করো রাইটের কামটা করবো, তুমি যাও শান্তি বাইরে যাও, তার মানে রাইটের কামটা করতে দাও। তার মানে গোড়া দৌড়াস নাই? না না না, গোড়া রাইট করে মনে করো এখন রশিদেরা টান দেয় নাই। হুম, সবাই মনে করো গোড়ার পিঠে চইরা খালি রশিদেরা টান দিব। হ্যাঁ বুঝছি। নাতবো, বুঝছো তো, লাভার মানুষ রাইতে বুঝে নেই। এখন দিন বালেই দৌড়াইবো। ওই বিদেশিরা কিন্তু দিনে বালেই দৌড়ায়, রাইতে দৌড়ায় না। ভালো করে দৌড়াইস। যে নাতি হ্যাঁ। ওর বিদেশ। আচ্ছা, ইস, তুই রাখ এই না, না, আমার নাতি দেখো। খুব ভালো। হ্যাঁ, কথা কইও না তো, আমার সময় নষ্ট হইতাছে, তুমি যাও। আমি যাতে নাত বলতে কোনো অভিযোগ না পাই, এমন দৌড়াইবি। আমার তো একটা মান সম্মান আছে, খানদানের একটা বংশধরের একটা আছে, আমগো রীতি রেওয়াজ আছে। ওই রেওয়াজটা আছে, ঠিক মতো রাখিস। হ্যাঁ, টাকবাক, হ্যাঁ কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি চিন্তা করলাম না। শোন নাতি, সবার হয় বাসর রাইত, আর তোর হইল আজকা বাসর দিন, ঠিক আছে? বালা করে মানাইবি। আর একটা কথা, এই যে খাট, এটা কিন্তু তোর নানির দেওয়া, ঠিক আছে? এই খাটে আমি বাসর করছি, ঠিক আছে? হ্যাঁ, এই খাট একদম পক্ত আছে, আবার ভাঙ্গা ফালাইস না, তাহলে কিন্তু মিস্ত্রি পাওয়া যাবে না। এই মিস্ত্রি, বুঝছ? না, না, তোমার মানির জ্যোতিকে দেখে যদি খাট ভেঙে যায়, ওটাও কিন্তু আমার দোষ দিও না আবার। হ্যাঁ, খাটও ফেলে। আচ্ছা, খাট ফাটেলো একটা ভালো জিনিস, ঠিক আছে? তাহলে তো বুঝুন তুই বীর পুরুষ, ভালো ঘোড়া চালাইতে পারস, ঠিক আছে? ঠিক আছে। আমি যাই। নাতি বউ, তুমি আর কাইন্দ না, দেখবা আমার নাতি এমন ঘোড়া চালাইবো, তোমার সব কান্না শেষ করে দিবো। আমি তো ওই দুঃখেই কান্না করতেছি যে আসলে কি ঘোড়া চালাইতে পারবে নাকি অর্ধেক রাস্তায় আবার দড়ি ছিঁড়ে ফেলবে। আরে কি কও, ওরে পিঠা ঠিক করে হালাবো না অর্ধেক রাস্তায়? আর আমি আছি না, আমি সাইজ করবো, না, ঠিক না, করে যাও দিস। তো। আর কথা কয় না তো। এই যে শুনেন, এই ভালো কথা, তোমার আমি রাত করে শুইনি দেখে কি তুমি কান্না করছো? হ্যাঁ, ওই ধরেন নাই দেখে, আদর করেন নাই দেখে আমি কান্না করছি, আর এখন ওই জন্যই কান্না করতেছি আমি, আমার মন খারাপ। হাই রে পাগলি, আমি তো এখন বুঝতে পারছি, তুমি যদি রাইটটা মানে একটু খুইলা বলতা যে দেখো এটার কারণে কিন্তু আমি কান্না করতেছি, তোমার ওই অনুষ্ঠানের জন্য না, আরে- তাহলে কি আর আমি এইভাবে তোমাকে ছেড়ে রাখতাম? আরে খুলে বলবো কিভাবে, আমার তো খুলতে লজ্জা করে, তাই খুলে বলি নাই, ঢেকে বলছি। আরে আমি সেই খুলে কথার বলি নাই কা, ওই তাহলে যে খোলামেলা ভাবে একটা কথা বললে না, আমি সেটার কথা ও, মানে বলছি। মন খুলে। হ্যাঁ, আমি একটু কম বুঝি তো, আর ও। তাছাড়া আমি ছোট মানুষ না। ও তুমি কি ছোট, তার থেকে তো আমি আরো ছোট। আচ্ছা ঠিক আছে, আমরা তো অনেকক্ষণ ধরে কথা বলতেছি, হ্যাঁ। আমরা কি শুধু কথাই বলবো? না না, আমরা তো এখন দিনের বাসর করব, দিনের বেলার বাসর করব আমরা। দিনের বাসর? হ্যাঁ, এই যে এটা আবার কেমন? মানে এটা আমরা আমার নতুন আবিষ্কার করব, সবাই করে রাতের বাসর, আমরা করব দিনের বাসর। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনার চোখ বন্ধ করেন, আমি আগে শুয়ে নেই। আচ্ছা যাও, এই যে আমি চোখ বন্ধ করছি, তুমি শুয়ে নাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শুইছো? দেখেন দেখবেন না কিন্তু, আমার লজ্জা করে। আচ্ছা ঠিক আছে, যাও, দেখবো না। এই যে, আচ্ছা। শুইছো তো? হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ছি। এই যে, ও লক্ষ্মী বউটা আমার। এইবারে, এই যে দেখো, এখন তুমি চোখ বন্ধ করবা, হ্যাঁ? আমি যতক্ষণ বন্ধ না বলবো ততক্ষণ বন্ধ কিন্তু চোখ খুলবা না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি কিন্তু চোখ খুলে থাকতে লজ্জা পাই, আমি চোখ বন্ধই রাখবো। হ্যাঁ ঠিক আছে, তুমি চোখ বন্ধই রাখো। আচ্ছা, এখন কি খুলবো? না না না, এখন না, আর একটু অপেক্ষা করো। ও, চোখ খুললাম কিন্তু। না না, শুনো, এই যে দেখো, কি? এখন কিন্তু নিচের থেকে আদর করা শুরু করলাম। হ্যাঁ, আরে কিভাবে দেখবো, আমার তো চোখ বন্ধ। ও আচ্ছা, চোখ বন্ধ রাখো, নিচ থেকে শুরু করতেছি। হ্যাঁ, আচ্ছা, আপনার খুশি, যেখান থেকে খুশি। ওকে ঠিক আছে। আরে এই কি করতেছেন? আসলে এই যে এমন করো না তো, কাজের কাজটা করতে দাও তো। আরে আমি চোখ খুলে ফেললাম। আরে না, আর একটু, এই যে আর একটু, আরো আর একটু, এই যে আর একটু, আর একটু, আর একটু।